সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। চারটে দেয়াল মানেই তো ঘর নয়, নিজের ঘরেও অনেক মানুষ পর হয়। তুমি আপন করতে জানলেই সবাই আপন হবে না। অপর দিকের মানুষটার মধ্যেও আপন হতে পারার শিক্ষাটুকুও থাকা দরকার। অনেক কিছু পেতে চাইলেও পিছিয়ে আসতে হয়। জীবন দেখায় আঙুল তুলে, সবটা তোমার নয়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটা দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারে লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। একজন শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটাকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তখন ছাত্ররা সবাই বলল, এটা কিভাবে সম্ভব? কারণ না মুছে দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগের তুলনায় একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক বলল, তোমরা বুঝতে পেরেছো? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করে গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনা আর দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে সে এমনিতেই ছোট হয়ে যাবে। যে নারী স্বামীর সাধন পথের সহায়ক না হয়ে অন্তরায় হয়েছেন, তিনি তার নারী জীবনকে ব্যর্থ করে দিয়েছেন। বৃদ্ধাশ্রমে থাকা মা তার খোকাকে বলছে, তোর ছেলেকে উচ্চশিক্ষা নয়, সুশিক্ষা দিস, যাতে শেষ বয়সে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়।